আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা 5 কিলোওয়াটের একটি হাইব্রিড সোলার সিস্টেম স্থাপনের কাজ শেষ করেছি 2024 সালের। আজ হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে এই হাইব্রিড সোলার সিস্টেমের কি প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করেছি, কেন এই ধরনের প্রোডাক্ট আমরা এখানে চয়েস করলাম, এছাড়া আপনারা পুরো সিস্টেমের মূল্যসহ ওয়ারেন্টি গ্যারান্টি সব বিষয়ে জানতে পারবেন। সবথেকে একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে এই ধরনের অফগ্রিড এবং হাইব্রিড সিস্টেমে কেন আপনি হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে কী সুবিধা আপনি পাবেন। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখেন, আশা করি যারা অফগ্রিড সোলার সিস্টেম এবং হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে সামনে চিন্তা করতেছেন তাদের কিন্তু বেশ সহায়ক হবে আজকের এই ভিডিওটি। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা চলে যাই ভিডিওর মূল পর্বে। প্রথমে আমরা জেনে নিব সোলার প্যানেল সম্পর্কে। আমরা এখানে যে সোলার প্যানেল ব্যবহার করেছি 550 ওয়াটের 9 পিস সোলার প্যানেল। এটি জে সোলার প্যানেল টিয়ার 1 ব্র্যান্ডের মনো PE/RC সেলের একটি হাই গ্রেডের সোলার প্যানেল। অবশ্যই আপনারা এই ধরনের সোলার প্যানেল করার ক্ষেত্রে আপনারা বারকোড স্ক্যান করে অথেন্টিক বা অরিজিনাল প্রোডাক্ট কিনা, গ্রেডে এ কিনা, সেগুলো আপনারা জেনে নেবেন। এরপরে এখানে যে আমরা সোলার প্যানেল ব্যবহার করেছি দুটি ছাদে, মূলত এই বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে 2 ছাদে ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন পাশাপাশি সোলার প্যানেলগুলো ব্যবহার করতে, এবং সবগুলো সোলার প্যানেল কিন্তু এখানে সিরিজ করা হয়েছে। কারণ এখানে কিন্তু আমাদের যে ইনভার্টারগুলো থাকে সাধারণত আমরা ভুলে যারা 2টা স্ট্রিং করে থাকি তারা কিন্তু ডিসি বাস ভোল্টের যে প্রবলেম এরর কোড 9 শো করবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং এখানে আপনারা অনেকেই চিন্তা করেন 26 ডিগ্রি, 24 ডিগ্রি, 23 ডিগ্রি এলাকা ভিত্তিক যে টিল্ট অ্যাঙ্গেল বা সোলার প্যানেলের যে অ্যাঙ্গেল থাকে এটা অ্যাভারেজে সারা বছরের হিসাব করে ধরা হয়। সুতরাং আপনারা যারা টিল্ট অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করেন ফিক্সড 26 ডিগ্রি বা 24 ডিগ্রিতে করতে চান, কখনোই কিন্তু সেটি ঠিক নয়। এটি আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এটিকে আপনি 16 ডিগ্রিতে করবেন নাকি হচ্ছে আপনি 40 ডিগ্রিতে করবেন, এটি ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউজের উপরে। এখানে শীতের দিনে কিন্তু এসি চলবে না। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন শীতের দিনে কিন্তু খুবই কম ইউজ হবে, কম ওয়াট ইউজ হবে। সুতরাং আপনাদেরকে জানতে হবে গ্রীষ্মকালীন সময়ে কত ডিগ্রি টিল্ট অ্যাঙ্গেল থাকবে এই ময়মনসিংহে, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে সোলার প্যানেলগুলো ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভুল তথ্য দিয়ে অনেকেই চিন্তা করে যে অ্যাভারেজ 26 ডিগ্রি রয়েছে তাহলে 26 ডিগ্রি করতে হবে, বিষয়টি কিন্তু তা নয়। এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, এখানে যে কেবলগুলো আপনারা ব্যবহার করবেন অবশ্যই আপনাদেরকে এই 9টা প্যানেলের জন্য একদম ফিক্সড করে বলে দিতে পারি 4RM এর ফ্লেক্সিবল কেবল বা হচ্ছে ডিসি কেবল নামে আমরা যেটাকে চিনি সেটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে চেষ্টা করবেন বিদেশি কেবল ব্যবহার করার জন্য, কারণ আমাদের দেশের কেবলের কপারের যে পার্সেন্টেজ সেটি কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। যাই হোক, আমাদের দেশেও ভালো কেবল রয়েছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। এবার আমরা আমাদের ইনভার্টার সম্পর্কে তথ্য দিব। এখানে আমরা ক্রাউন মাইক্রো জাভিয়ার সিরিজের ইনভার্টার ব্যবহার করেছি। আপনারা দেখেছেন আমরা কিন্তু বিভিন্ন সিস্টেমে আমরা গ্রোয়াটির ইনভার্টার ব্যবহার করেছি, ক্রাউন মাইক্রোর ইনভার্টার ব্যবহার করেছি। যেই জায়গায় যে ধরনের প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা অনুসারেই কিন্তু আমরা ইনভার্টারগুলো সিলেক্ট করে থাকি বা ডিজাইন করে থাকি। আমরা রুরাল সানপাওয়ার সবসময় চেষ্টা করি যে একটি ডিজাইন এমনভাবে করার জন্য যেন আমাদের গ্রাহকের মুখ্য উদ্দেশ্যটি যেন সাকসেসফুলি ফুলফিল করতে পারে। তো সেক্ষেত্রে এখানে যে ইনভার্টারটি আমরা ব্যবহার করেছি এটি কিন্তু এই কর্তৃপক্ষের যে একটি হচ্ছে চাওয়া ছিল, সেটি হচ্ছে অবশ্যই যেন এটিকে গ্রিড ফিডিং বা হচ্ছে সিঙ্গেল ফেস নেট মিটারিংয়ের আওতায় নিয়ে আসা যায় ভবিষ্যতে। এবং এরপরে আরেকটি উদ্দেশ্য ছিল এখানে ডুয়েল আউটপুট, কারণ হচ্ছে ইনভার্টারগুলো যেহেতু হচ্ছে 2টা আউটপুট থাকে স্মার্ট, এই ক্রাউন মাইক্রোতে স্মার্ট আউটপুট, একটিতে আমরা যদি হচ্ছে এসি দিয়ে দেই অন্যটিতে কিন্তু আমরা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করতে পারবো। অর্থাৎ ব্যাটারি একটি নির্ধারিত ভোল্টেজ অনুযায়ী এসি চলবে। যখন একেবারেই ব্যাটারি মোটামুটি হচ্ছে 70% ইউজ হয়ে যাবে তখন কিন্তু সে চাইলে আমরা এটাকে শুধুমাত্র লাইট ফ্যানের জন্য ইমার্জেন্সি পাওয়ার হিসাবে রেখে দিতে পারি। কারণ আমাদের দেশে কিন্তু লোডশেডিংয়ের যে পরিমাণ সেটি কিন্তু কোনো নির্ধারিত নয়, 2 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে। তৃতীয়ত এই ইনভার্টারটি ব্যবহার করার আরেকটি কারণ হচ্ছে এখানে যে এসিটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে একটি 2 টনের নন ইনভার্টার এসি। আপনারা জানেন যে এই ধরনের নন ইনভার্টার এসিগুলা যেহেতু
স্টার্টিংয়ের সময়, অর্থাৎ যখন ইনভার্টার এসি স্টার্ট হয় তখন কিন্তু হঠাৎ করে একটা পাওয়ার নেয় যেটি মোট পাওয়ারের প্রায় দ্বিগুণ। সবগুলা লোড অন্যান্য লাইট ফ্যান সহ যখন লোডগুলো থাকে আমরা দেখেছি তখন এই সার্জ পাওয়ারের কারণে ইনভার্টারের ক্ষতি হতে পারে। সেই জন্য কিন্তু আমরা এখানে 5.6 কিলোওয়াটের ক্রাউন মাইক্রো জাভিয়ার সিরিজের এই ইনভার্টারটি দিয়েছি। এরপরে আমরা আলোচনা করব ব্যাটারি নিয়ে। আপনারা জানেন আমরা রুরাল সান পাওয়ার কিন্তু বাংলাদেশের যতগুলো হচ্ছে অফগ্রিড হাইব্রিড সিস্টেম হয়েছে চ্যালেঞ্জ করে বলতে পারি অধিকাংশ ওনারশিপ মডেলের যে সিস্টেমগুলো সেখানে কিন্তু আমরা সবথেকে বেশি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি আমরা ব্যবহার করেছি। আপনারা কিন্তু সেটি আমাদের ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখলেও বুঝতে পারবেন। যাই হোক, এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি কেন এই ধরনের সিস্টেমে ব্যবহার করবেন? লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেহেতু হচ্ছে এটির লাইফ সাইকেল অনেক বেশি এবং এটি কন্টিনিউয়াস, যদি এটি ওয়ার্কিং মোডে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। যেমন ধরুন লিড অ্যাসিড ব্যাটারির ওয়ার্কিং মোড হচ্ছে 8 ঘন্টা, চার্জিং মোড হচ্ছে 8 ঘন্টা এবং রেস্ট দিতে হবে আপনাকে 8 ঘন্টা যদি এর পূর্ণাঙ্গ এর সাইকেল আপনি ব্যবহার করতে চান। অন্যদিকে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যদি এই ধরনের সিস্টেমে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি চাইলে আপনার যে ব্যাটারি চার্জিং সেটি আপনি 1 ঘন্টায় চার্জ করে ফেলতে পারবেন, ফুল চার্জ 1 ঘন্টায় ডিসচার্জ করে ফেলতে পারবেন এবং এটি 24 আওয়ার্স ওয়ার্কিং মোডে রাখতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের আপগ্রেড এবং হাইব্রিড সিস্টেমের কিন্তু আপনাদের ব্যাটারি যদি ওয়ার্কিং মোড মূলত একেবারে কম হলেও সারাদিন তো থাকবেই, সারাদিনের পাশাপাশি কিন্তু রাতেও যদি লোডশেডিং হয় তখন থাকবে। সুতরাং এই ধরনের সিস্টেমে অবশ্যই কিন্তু আপনারা লিড অ্যাসিড ব্যাটারির জায়গায় লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করবেন। এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করার আরেকটি উপকারিতা হচ্ছে এই ধরনের সিস্টেম যেহেতু দিনের বেলা ব্যাটারিগুলো যদি আপনার 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারেন তাহলে কিন্তু বাকি টাইমটা লোডে আউটপুট দিতে পারবেন। এবং সেকেন্ড প্রায়োরিটিতে যদি আপনারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি রাখেন তাহলে কিন্তু কখনোই ব্যাটারি লাইফ সাইকেল 4000-এর নিচে আসবে না। সুপ্রিয় দর্শক, 200 এম্পিয়ারের 48 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার না করে 100 এম্পিয়ারের আপনারা যদি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করেন মোটামুটি সম পরিমাণ কিন্তু আপনি ব্যাকআপ পাবেন। কারণ লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু আপনারা 40% আপনাকে রিজার্ভ রেখে, অর্থাৎ ডিওডি লেভেল 40%-এ রেখেই কিন্তু ব্যাটারিকে আপনাকে ডিসচার্জ করতে হবে। ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে সোলার প্যানেল, এখানে ওয়ারেন্টি পাবেন 25 বছর, ব্যাটারির ওয়ারেন্টি থাকবে হচ্ছে 5 বছর এবং আপনারা যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এটির ওয়ারেন্টি 4 বছর। প্রিয় দর্শক, এই ধরনের একটি স্মার্ট সিস্টেম যারা করবেন তাদেরকে অনুরোধ করব একটি ভালো প্রতিষ্ঠান থেকে সিস্টেমগুলো করতে হবে। ভালো প্রোডাক্ট ব্যবহার করার পরও দেখা যায় ডিজাইন বা প্রোগ্রাম বা হচ্ছে আপনার মোটর কিভাবে চলবে, এসি কিভাবে চলবে, কিভাবে আপনি মোটরকে সফট স্টার্টে চালাবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার ডিজাইনের মধ্যে থাকবে। সর্বশেষ আমরা এই প্যাকেজটি ট্রান্সপোর্ট, ইনস্টলেশন এবং একেবারে একটি স্ক্রু পর্যন্ত অর্থাৎ ফুল প্যাকেজটি আমরা 4,75,000 টাকায় আমরা সেল করেছি। যাদের কাছে মনে হবে যে আমাদের এই 4,75,000 টাকা অনেক বেশি মনে হচ্ছে আপনাদের কাছে, অবশ্যই আপনারা রুরাল সান পাওয়ারকে অ্যাভয়েড করবেন। আর যারা রুরাল সান পাওয়ারকে বিশ্বাস করেন আপনারা আমাদের থেকে এই প্রোডাক্ট কিনতে পারেন। এই দাম কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আমাদের রুরাল সান পাওয়ারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।